আসসালামু আলাইকুম প্রিয় ডিপ্লোমা স্টুডেন্টস। আজকে তোমাদের ফিজিক্স 2 এর একটা তৃতীয় অধ্যায়ের একটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা পড়ব। প্রশ্নটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি পাশে এইজন্য দেখো ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখছি। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্রেরই একটা বিশেষ রূপ। চলো এই কথাটা আমরা একটু লিখি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ। তাপ আমি যেগুলো লিখতেছি এগুলো তুমি পরীক্ষায় লিখবা খাতার মধ্যে, তাহলে ইনশাআল্লাহ ফুল মার্ক পাবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ। একটি বিশেষ রূপ। এখানে বলা হয়েছে যে একটা উদাহরণ দেই আগে। চলো ধরো তোমার কাছে একটা লেটস সে একটা পাত্র আছে, হ্যাঁ, এরকম একটা পাত্র আছে। এই পাত্রের ভিতরে গ্যাস আছে, কিছু গ্যাস আছে। এই যে গ্যাস আছে পাত্রের ভিতরে, এখন তুমি এখানে তাপ দিবা, তাপ দিবা। এই তাপ দিলে কি পরিমাণ তাপ দিলা? তুমি দিলা ডিকিউ পরিমাণ তাপ দিলা। ধরো ডিকিউ পরিমাণ আমি তাপ দিছি। এই তাপ দুই পার্টে ভাগ হবে। একটা হচ্ছে এই গ্যাস, এটার অভ্যন্তরীণ শক্তি বাড়বে। সো কতটুকু বাড়বে সেটা হচ্ছে ডিইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বাড়বে। আরেকটা হচ্ছে এখানে কিছু কৃত কাজ হবে, সেটা হচ্ছে ডিডব্লিউ। কৃত কাজ মানে হচ্ছে এই যে তোমার গ্যাস যে এতটুকু জায়গা জুড়ে আছে না, এই পাত্রের ধরো যে সামহাও এই পাত্রের আকারটা বাড়ে, আয়তন বাড়ে আর কি পাত্রের। সো পাত্রে এখন যে আয়তনটা আছে তার থেকে বাড়বে। তার মানে গ্যাসটা কি একটু বেশি এরিয়া জুড়ে থাকবে, মানে বেশি ভলিউম জুড়ে থাকবে, বেশি আয়তন জুড়ে থাকবে। তার মানে সেখানে কিছু কৃতকাজ হবে। আয়তন বাড়া মানে কৃতকাজ হওয়া। তাহলে এখানে বলা হয়েছে যে যে যদি যদি আমরা কিছু আচ্ছা, যদি আমরা কোনো সিস্টেমে লেটস আমরা এই কথাটাকে একটু মুছে ফেলি। যদি আমরা না লিখে যদি একটি সিস্টেমে তাপ প্রয়োগ করি তাহলে এটি দুটি অংশে বিভক্ত হয়। একটি হলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অন্যটি হলো কৃত কাজ। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এই পরিমাণ তুমি তাপ দিছো, সেই তাপটা দুই পার্টে ভাগ হইছে। তাপ দিছো তুমি ডিকিউ পরিমাণ, সেটা দুই পার্টে ভাগ হইছে। একটা পার্ট হচ্ছে তোমার ডিইউ আর আরেকটা পার্ট হচ্ছে ডিডব্লিউ। তার মানে ডিইউ আর ডিডব্লিউ কে যোগ করলে তুমি ডিকিউ আবার ব্যাক পাবা। এখন এইটুকু লেখার পরে তুমি একটু পরিচয় দিবা। তাহলে পরিচয় দাও। এখানে ডিকিউ হচ্ছে কি? ডিকিউ হচ্ছে তোমার তাপের পরিবর্তন। কিউ তো হচ্ছে তাপ, আর ডি থাকার কারণে এটাকে বলা হয় তাপের পরিবর্তন। আচ্ছা, ডিইউ কি? ডিইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। হ্যাঁ, ছোট হাতের ইউ লিখতে পারো, বড় হাতের ইউ লিখতে পারো। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, যেটা মূলত তাপমাত্রার উপর ডিপেন্ড করে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। আর আমার তো এখানে জায়গা কম, তাই তুমি এই ডিডব্লিউটা আমি উপরে লিখে দিচ্ছি। ডিডব্লিউ হচ্ছে কৃত কাজ, কি পরিমাণ কাজ হলো। ঠিক আছে, আমি একটু সরে যাচ্ছি যাতে পুরোটা তুমি একবার একটু দেখতে পারো। তাহলে এইখানে আমি একটা জিনিস আরেকভাবে বলতে পারি চাইলে, মানে এই কথাটা একটু ঘুরিয়ে বলতে পারি যে একটা সিস্টেমে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে সেই তাপ একটা অংশ অভ্যন্তরীণ শক্তি বাড়ায় আর একটা অংশ দিয়ে হচ্ছে কৃত কাজ করা হয়। এভাবে বলতে পারো। এই সূত্রের এটুকু যদি তুমি ঠিকঠাক মতো লিখতে পারো ইনশাল্লাহ ফুল মার্ক পাবা সংক্ষিপ্ত প্রশ্নে। কিন্তু এটাকে আরেকভাবে লেখা যায়, আর অন্যান্য ভাবেও লেখা যায়, সেটাও আমি একটু বলে দিই।
আর তার আগে তুমি এটা একটু বর্ণনা করতে পারো। আর একটু তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতার সূত্রটি একটি বিশেষ রূপ। এখানে তুমি লিখতে পারো যে শক্তি ধ্বংস করা যায় না, সৃষ্টিও করা যায় না। এটাই কিন্তু এখান থেকে তুমি পাচ্ছ যে যে পরিমাণ তাপ তুমি দিছো সেই তাপ শক্তি সেটা কিন্তু ধ্বংস হয় নাই, সেটাই তোমার দুই পার্টে ভাগ হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বাড়াতে হেল্প করে, আর একটা হচ্ছে কৃতকাজে হেল্প করে। ঠিক আছে, সো এটাকে তুমি চাইলে অন্যভাবেও লিখতে পারো। বাই দ্য ওয়ে আরেকটা কথা বলি, অনেকে এটাকে এইভাবেও লেখে, তাতেও তুমি কোনো সমস্যা নাই, এভাবে তুমি লিখতে পারো। এই ডি দিয়ে লিখতে পারো বা ডেল দিয়ে লিখতে পারো। ডেল বলতে পরিবর্তনই বোঝাচ্ছে, অন্য কিছু না, রাইট? এটা দিয়েও পরিবর্তনই বোঝায়। সো তুমি ডেল দিয়ে লিখতে পারো। তো আমি এখন হচ্ছে এটা মুছে দিব, কারণ আমি এটাকে আরেকভাবে যে বলছিলাম যে আরেকভাবে লেখা যায়, সেটা একটু বলবো তোমাদেরকে। যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটাকে যেভাবে লেখা যায় মূলত সেটা হচ্ছে, এখান থেকে দেখো তুমি ডিইউ ইকুয়াল টু লিখতে পারো ডিকিউ মাইনাস ডিডব্লিউ। ডিইউ ইকুয়াল টু কি লিখতে পারো? ডিকিউ মাইনাস ডিডব্লিউ। এই ডিইউটা হচ্ছে, এটা হচ্ছে তোমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এটাকে এভাবেও লেখা যায় যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, কোন একটি সিস্টেমে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেটি হচ্ছে ওই সিস্টেমের প্রয়োগকৃত তাপ এবং কৃত কাজের সমষ্টির সমান। ঠিক আছে, এভাবে বলতে পারো, সে এভাবে বললেও হবে। আচ্ছা, আশা করি তুমি বুঝতে পারছো যে এটাকে অন্যভাবে কিভাবে লেখা যায়। এই কথাটা তুমি লিখতে পারো। আর